এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক নিমিষেই গুড়িয়ে দেবে ইরান। এখন বিশ্বমঞ্চে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে কি সত্যিই প্রস্তুত ইরান? তবে এই প্রশ্ন ওঠার ঠিক মাঝেই আসে আরেকটি সুখবর। ইরানের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে রাশিয়া, সরাসরি অস্ত্র দিয়ে, এমন অস্ত্র যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইরান কি তাহলে আর একা নেই? হামলা করলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সহজে পার পাবে? এদিকে ইরানে চলমান আন্দোলন 2 সপ্তাহ পেরিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 12,000, গ্রেপ্তার 10,000-এরও বেশি মানুষ। তবে এই সুযোগকেই কৌশলগত জানালা হিসেবে দেখছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই আবার হুমকি দিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের। ইতোমধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রশ্ন একটাই, এই হুমকির জবাবে কি করছে ইরান? এই টালমাটাল পরিস্থিতির মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম, ইস্কান্দার। মালয়েশিয়া ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া দাবি করেছে, রাশিয়া ইরানকে সরবরাহ করেছে স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। এই দাবি উঠে এসেছে আইআরজিসি নিয়ন্ত্রিত তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের সূত্র ধরে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিষয়টি সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেননি। তার বক্তব্য, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলো ইরানের সার্বভৌম সিদ্ধান্ত। এ নিয়ে জল্পনা কল্পনা আমরা মন্তব্য করি না, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই এই মিসাইল এসে থাকে তাহলে পরিস্থিতি কতটা বদলে গেল। রাশিয়ার তৈরি ইস্কান্দার মিসাইল শব্দের চেয়ে অন্তত 7 গুণ বেশি গতিতে ছুটতে পারে। 500 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। বহন করতে পারে 480 থেকে 700 কেজি ওয়ারহেড। প্রচলিত ও পারমাণবিক 2 ধরনের অস্ত্রই বহনে সক্ষম। উচ্চগতির কারণে ট্র্যাক করা অত্যন্ত কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, ইসরায়েলের আয়রন ডোম, প্যাট্রিয়ট, এমনকি অ্যারো ডিফেন্স সিস্টেম ভেদ করার সক্ষমতাও রয়েছে এই মিসাইলের। এ কারণেই ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তবে ভুলে গেলে চলবে না, ইরান আগে থেকে একটি মিসাইল পাওয়ার হাউস। ইরানের হাতে রয়েছে শাহাব সিরিজ, ফাত্তে 110 ও ফাত্তে 313, খোরামশার হাইপারসনিক ফাত্তা মিসাইল, ড্রোন বাহিনী, শায়েদ সিরিজ, যা ইউক্রেন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা। রাশিয়া, চীন, ইরান সামরিক সমন্বয়, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক, মানে আঘাত এলে শুধু ইরান নয়, আগুন ছড়াবে পুরো অঞ্চল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফের কথাই সেই ইঙ্গিতে স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আমরা আর বসে থাকব না। তারা যদি আমাদের নিয়ে ভুল হিসেব করে তবে সেটিই হবে তাদের সবচেয়ে বড় ভুল। গালিবাফের দাবি, ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে টার্গেট লিস্টে রেখেছে। সম্প্রতি আগুনে ঘি ঢেলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এই এক বাক্যে যেন বিশ্ব রাজনীতির পালস বদলে দিলেন তিনি। ট্রাম্পের সামরিক হুমকির পর এমন দীপ্ত কণ্ঠে কথা বলায় অনেকে বলছেন, তেহরান এখন কূটনীতির পাশাপাশি যুদ্ধের ট্রিগারেও হাত রেখেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আজকের ইরান আর আগের ইরান নয়। অভ্যন্তরীণ সংকট থাকলেও সামরিকভাবে দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং অনেক বেশি আগ্রাসী। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আক্রমণের পথে হাঁটে তাহলে সেটা আর সীমিত অভিযান থাকবে না, তা হয়ে উঠবে এমন এক সংঘাত যেখানে ইরান শুধু প্রতিরোধ নয়, গুড়িয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। বিশ্ব এখন শুধু দেখছে কে প্রথম বোতাম চাপবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।